Welcome everyone, this is Sumaya Vithi. Welcome to my new vlog. Again, one excited vlog. ব্লগটা একদম শুরু থেকে স্টার্ট করছি। সেটা হচ্ছে আমি একদম সিক, এটা আমার চেহারা দেখে বোঝা যাইতেছে। মানে কোনোভাবে আমি রিকভারি করতে পারতেছি না। কোন কুত্তা যে এরকম নজর লাগাইছে, সরি ফর ইউজিং দিস স্ল্যাং। রিয়েলিটি এটাই, যেভাবে হোক আমি অসুস্থ থেকে সুস্থই হতে পারতেছি না। তবুও আমি অনেক এক্সাইটেড, কারণ আমি আমার বান্ধবীর বড় বোনের বিয়ে খেতে যাবো এখন, তাই রেডি হবো। যেভাবেই যাক, যতই রাফ হোক, চুলগুলোকে আর রাফ হতে দেওয়া যাবে না। দেখি মেকআপ যখন স্টার্ট করবো, দেন আই উইল বিগিন স্টার্ট দ্য ভিডিও। আমি আমার ফেসটাকে একটু প্রিপেয়ার করার জন্য, মানে যে ডালনেসটা ছিল, আমি ওই দিন কত ঘন্টা, মেবি 5 ঘন্টা না 4 ঘন্টা যেন আমি ঘুমাইছি। ঘুমানোর পর আমার ফেস অনেক বেশি বাল্কি হয়েছিল। দেন একটা আইস র্যাপ করতেছিলাম, কারণ একদম মেকআপ করতে হবে। মানে মেকআপ করার সাথে সাথে এখানে একটা ভিসা অ্যাপ্লিকেশন চলতেছিল, মানে অনুযোগ করতেছিল। এখানে একটা ইনস্ট্রাকশন দিতেছিলাম আমি, মানে সাজুগুজু করার টাইমেও কাজ। কারণ বাসায় থাকলে যেহেতু রিমোট ওয়ার্ক, বেশিরভাগ টাইমে এরকমই একটু টাইম যায়, ব্যাপার না। আইসটা ইচ্ছা মতো রাব করতেছি যেন এই ডালনেসটা কেটে যায়, ফেসটা একটুখানি রিফ্রেশ লাগে। দেন ফেসটাকে একটু ড্রাই করে নিচ্ছি। এখানে আমার বোন চলে আসছে মাঝখান দিয়ে, ওইখানে আমাকে ডিস্টার্ব করতেছিল, একটু ধাক্কাও দিয়ে গেল। আচ্ছা, সমস্যা নেই। এখানে আমি আমার মেকআপটা স্টার্ট করবো। আর সুন্দর সুন্দর প্রিটি 2টা লেন্স পরছি। আর এখানে আমার জ্বর ঠুসা উঠছে, এগুলো যাইতেছেই না কেন জানি। আর আমি ঘুম থেকে উঠছি না কি জানি কি করছি। এখানে আমার মুখে আমার ফুলে আছে। তারপর মেকআপটা একটুখানি স্টার্ট করি। খুব বেশি আহামরি মেকআপ করবো না, কারণ এখন কেন জানি মেকআপ খুব একটা ভালো লাগে না। একটুখানি লাইট জাস্ট কনসিলার দিয়ে দিয়ে মেকআপটা কমপ্লিট করবো, ডার্ক স্পটগুলো করার জন্য, হাইড করার জন্য। হাইড না, অ্যাকচুয়ালি আই লাইক দোজ ডার্ক স্পট, বাট মাঝে মধ্যে একটুখানি যেহেতু একটা ফাংশনে যাবে, একটু সুন্দরভাবে সাজুগুজু করলে মুডটা লাইট থাকবে। আর এখানে এরকম ফেসের রিয়াকশন এরকম কেন দিতেছি আমি নিজেও জানি না। একটা অল্প কনসিলার দিলাম। দেন এই কনসিলার আমার মোস্ট ফেভারিট কনসিলার, যেটাতে আমি সব সময় আমার মেকওভারটা করি। তো এই কনসিলারটা দিয়ে একটুখানি টাচ আপ গেট আপ করে আমরা রেডি হয়ে যাব। ট্যাপ ট্যাপ ট্যাপ, আর একটু অ্যাপ্লাই করতেছি আর হাসতেছি, কারণ প্রীতি এখান থেকে পিছনে এরকম কিছু কথা বলতেছিল যেগুলো আসলে পাবলিকলি বলা যাবে না, তাই আসলে ভয়েস ওভার দিতেছি। আর এখানে আমি আমার এই ঠোসাগুলো হাইড করার জন্য একটুখানি কনসিলার ইউজ করতেছি। আর এখানে মেকআপটা মানে হালকা কনসিলারটা ব্লেন্ড করার পর আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি লেন্সেস চেঞ্জ করছি মেবি। এখানে আমি যে লেন্সটা পরছি ওটা একদমই দেখা যেতেছে না। আর এই লেন্সটা আমার রিসেন্ট খুব ফেভারিট, মানে ন্যাচারাল। দেন এটা দেখতেও ভালো লাগে, দ্যাটস ওয়াই এই লেন্সটা একটু রিপ্লেস করে নিলাম। মাই মেকআপ ইজ ডান। এখানে আই লুক 10-15 মিনিট আই লুকটা করছি, আর বাকি মেকআপটাও করে নিছি, ব্লাশ দেন কন্ট্রোল। বাট করার পর আমার ধোসাটার জন্য একটু অকওয়ার্ড লাগতেছে, বাট ইটস ফাইন। এখন এটা তো আর কিছু করার নেই। দেন লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম। এখন হবে মেইন ইস্যু, সেটা হচ্ছে শাড়ি পরতে হবে। আর শাড়ি পরার জন্য নতুন শাড়ি বের করছি। এখন এই শাড়িটা আমি কিভাবে পরবো আমি নিজে কনফিউজড আসলে। শাড়ি এমনি সিল্কের বা অন্য কিছু হলে, জর্জেট হলে খুব ইজিলি ট্যাকল করা যায়, দেন কুচিগুলো করা যায়। বাট এখানে আমি একটু টেনশনে, আমার ফেস দেখেই বোঝা যাইতেছে। আমি আসলে দেখতেছিলাম যে এটা কীভাবে পরলে আমাকে ভালো লাগে। আর উপরে মোরগ ঝুঁটিটা প্লিজ ইগনোর, এটা আমি চুলগুলো আটকে নিতেছিলাম। দেন অন্যজনের হেল্প নিয়ে কোনোভাবে শাড়িটা আমি পরছি, আর শাড়িটা সুন্দর লাগতেছিল পরতে। আর এখানে আমার ভাই চলে আসছে। দেন আমি একটু হেয়ারগুলো সেট করব। এখন হেয়ারে তো কী করবো, হালকা একটু ভেজা চুল ছিল, তাই আর হেয়ারে খুব বেশি কিছু করতে চাচ্ছিলাম না। তামছাম বেশি করলে আবার সমস্যা। আর হেয়ারগুলো একটু খোলাই রাখবো, যেহেতু আমরা সবাই যাচ্ছি। আর সবারই এরকম প্ল্যান ছিল যে আমরা সেম কাইন্ড অফ হেয়ার স্টাইল করবো, একটু গাজরা পরবো, একটু প্রিটি লাগবে দেখতে। এই জন্য আমাকে রামপুরা পর্যন্ত যেতে হবে বাসা থেকে। তো এখানে যাওয়ার পর দেখলাম 2জন আমার জন্য অপেক্ষা করতেছে। দেন এখানে কি আমরা একটু ফুচকা চটপটি খাইছি। এখানে হাসিব ভাই অফিসিয়াল ড্রেস, কারণ ওই দিন আমাদের আরএস যেটা একটা শ্যুট ছিল। দেন দেখলাম ভাইয়া আমাদের সবার জন্য গাজরা কিনে নিয়ে আসছে। হাউ সুইট অফ হিম। কিন্তু আমার জন্য একা না, আমাদের সবার জন্য নিয়ে আসছে। এত প্রিটি ছিল এই গাজরাগুলো। ইনফ্যাক্ট আমাদের জন্য বেলি ফুলের হাতের যেটা ছিল ওইটাও কিনে দিছে। অনেক প্রিটি ছিল। আর এই জিনিসটা আমি ওই টাইমে পরে নিছি, কারণ এটা দেখতে অনেক কিউট লাগতেছিল। আর এমনি আমার বাসা থেকে পরে যাওয়ার প্ল্যান ছিল, বাট বাসার কাছাকাছি ওই দিন আসলে ওরকম খুব ভালো কিছু ফুল টুল পাইনি অন দ্য ওয়েতে। আর একটু তাড়াহুড়া যেহেতু ছিল, আমি ওরকম কিছু পাই না। আর এখানে
আমি একটা পিন নিয়ে এরকম যুদ্ধ করতেছি মাথার মধ্যে। এই গাছটা আমরা যেহেতু খোপা করি নাই তাই খোপায় দিতে পারলাম না মাথায় এরকম ভাবে। গাছটা যেহেতু সাইড দিয়ে দিব, আর এই সাইড দিয়ে দেওয়ার কারণে আমার কি পরিমাণ যে চুল ছিঁড়ছে ওই দিন রাতে, ইস মনে পড়লো আমার এখন আরো মায়া লাগে। এখন এই গাছটা আমি আপুটা সেট করে দিচ্ছিলাম, আর এখানে আপু আমারটা সেট করে দিচ্ছিল, কারণ নিজে নিজে আসলে এটা সেট করা যাইতেছিল না। আর এখানে আমি কিছু এক্সট্রা পিনও নিয়ে গেছিলাম, আই নিউ এর যে এক্সট্রা পিন, সেফটি পিন, এই জিনিসগুলো কাজে লাগবে। অল ডান, গাজরা পড়াও শেষ। এখন একটু নিজেকে দেখতেছি, যদিও গরমে ঘাইমা একদম চুপচুপা অবস্থা আমার। আবার পরছি শাড়ি, আবার গরম লাগুক যতই খারাপ লাগুক শাড়ি পরে এভাবে হাঁটতে স্টক টক সাউন্ড করতে আসলে মজাই লাগে। আর এখানে যেহেতু বেলি ফুল থেকে কিনছিল, তারপর এখানে বেলি ফুলের হাতেটা আমাদের পছন্দ হয়েছিল। দেন মিমাপুর জন্য ভাইয়া এগুলো কিনে নিচ্ছিল, অ্যান্ড আমাদের তিনজনের জন্য এই কিছু টুকটা কেনাকাটা করে দিচ্ছিল। আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর দিস কিউট গিফট। এই রং তামাশা করতে করতে আমাদের অলরেডি রাত 8টা বেজে গেছে ওই টাইমে, অথচ আমাদের ফাংশনে থাকার কথা ছিল 7:30টার দিকে বা 7টার দিকে। ওইখানে আমরা 8টা বাজে বেরই হইতেছি। তারপর আর কি সুন্দরভাবে বসে পড়লাম, এইগুলো একটু গোছগাছ করে নিতেছিলাম। এখানে আমার শাড়ি আটকে যাচ্ছিল বারবার, আর এই ফুলের পোটলাগুলো আমি আমার কোলে রেখা দিছি এরকম ভাবে। কিন্তু এক্সাইটেড ছিলাম, একটু ভালো লাগতেছিল, ফুল পড়ছি। দেন এই ফুলের স্মেল, বেলি ফুলের স্মেল এত সুন্দর। আমরা এখানে মানে ফাংশনে যাইতেছি, বাট আমাদের কাজ অনগোয়িং, ফোনে আমাদের কাজ চলতেছে। এখানে ভাইয়া কয়েকজনের সিভি চেক আউট করতেছিল, যেহেতু নিউ এমপ্লয়ি রিক্রুট করা হবে, তো সেটার জন্য ওদের সিভি চেক আউট করতেছিল ভাইয়া। আর এখানে আমরা যাচ্ছি, মিউজিক বাজতেছিল। ফাংশনে যাওয়ার থেকে আই থিঙ্ক বেশি এনজয় করছি আমরা এই রোড ট্রিপ। আই লাভ রোড ট্রিপ, লং ড্রাইভ ট্রিপ। আর ওই দিন রাতে মোটামুটি অনেকটা টাইম লাগছে আমাদের যেতে। আর এখানে আমরা বেলি ফুলের স্মেল নিতেছিলাম। ভিডিও হইতেছে কেন? লুকস গাইস, টিকটকার ডাজ নট হেজিটেট এনি প্লেস। shameless টিকটকার ইন আওয়ার RSJ team. Here is Nadia Nabila. Please our page-টাকে একটু promote করে দিও please আসি। এখানে আমি একটা স্ন্যাপ নিতেছিলাম, আমাকে দেখতে একটু ভালো লাগতেছিল আর কি। আর এখানে আমাদের ড্রাইভার ভাইয়াকে বলার পর উনি আবার সুন্দরভাবে লাইটটা অন করে দিয়েছে, আমাদেরকে প্রিটি লাগতেছিল। আর এখানে টিস্যু কোথায় রাখবো আমি খুঁজে পেতেছি না জায়গা, বাইরে ফেলবো, এটা গ্লাস অফ। দেন আমি কিছু সুন্দর সুন্দর ক্লিপ আর ভিডিও নিতে চাচ্ছিলাম এই আর কি। এরকম এগেইন বারবার ভিডিও নিচ্ছে, আসলে টাইম পাস করার জন্য এই টাইমে হাতে কিছুই ছিল না। আর এখানে কি করব, কিছু করার তো জায়গা নেই, কিছু করার কিছু নাই, কোনো কাজ নাই ওই টাইমে। যতটুকু কাজ ছিল বাসা থেকে কমপ্লিট করে আসছি। তো আমি জম্বিসের মুভি দেখতেছি, তো এখন আমার মাথাতে জিনিস আসলো, আচ্ছা হাসিব ভাইয়া, যদি আমাদেরকে এখন ধরো জম্বি অ্যাটাক করে, পুরো রোডটা মোটামুটি ফাঁকা, এখন জম্বিস অ্যাটাক করলে তুমি কি আমাদের সেভ করবা নাকি ছাইরা চলে যাবা? জম্বিস যদি আমাদেরকে এখন অ্যাটাক করে কি করবা? সারারে ছেড়ে তো যাইতেই পারবো না। What the line? আরে কি ভিডিও অন করতে গেলে সারার জন্য আসছি। হ্যাঁ, দিল্লি वाली গার্লফ্রেন্ড ছেড়ে চলে আসছে সারার জন্য। এমন একটা মেয়ের জন্য দুনিয়া ছাড়া যায়, দিল্লির গার্লফ্রেন্ড কি? যদি মানুষ কিভাবে এটা কি শেষ না लड़के और लड़के कहाँ से आया है रे तू, प्यारा है शक्ल से अकल का मारा है रे तू। हाय जल गई मेरी बातों से
तू जल गई खल गई तुझे खल गई मेरी बेपरवाही खल गई वो धर्मा तू किस खेत के मूली ऐ जरा बता ब्रेकिंग न्यूज़ এই স্টেপটা না করা एक नंबर तुझे कंबर है स्टाइल शेकी शेकी है कितनी सुंदर तुझे डिंपल जे पाहिजे टेक इट एक नंबर तुझे कंबर है स्टाइल शेकी शेकी है कितनी सुंदर तुझे डिंपल जे पाहिजे टेक इट ওকে ওকে এনাফ হয়ে গেছে অলরেডি 12 মিনিটের আমাদের জাস্ট হলুদে আমরা পৌঁছাইতেই পারি নাই এত ভিডিও স্যার তনি মায়ের কোনোভাবে একটু দৌড়তে আমার এত সো সরি বাট তনি মাই দৌড়টা দিছে রিজনটা হচ্ছে ওর পুরো কামের পেটিটার মতন লাগতেছে মানে ও লিটারালি টি শার্ট আর প্লাজো পরা বসে আছে আর ওর পাশে বিয়ের ফাংশনে আসছি আমরা সাজু গুজু করে টিপটপ হয়ে মানে এত ফানি লাগতেছিল ওই মোমেন্টটা এখন আমার এডিট করার টাইমে আমার হাসি থামতেছে না আর এখানে ওদের বাসা টুকটাক সাজানো গুছানো ছিল আমরা কি আরেকটু সুন্দরভাবে রেডি হচ্ছিলাম একটুখানি টাচ আপ দিতেছিলাম আর আমার শাড়ির কুচি সব নষ্ট হয়ে গেছে আমি না পারি কান্না করি ওই টাইমে আমার শাড়ি একদম নষ্ট হয়ে গেছে এই নাচানাচি করতে করতে আর গাড়ির মধ্যে সব নষ্ট হয়ে গেছে করে আমাকে ধাক্কা দিয়ে চলে আসলো সবসময় এমন করে দেন আমরা যাচ্ছিলাম মিমাপু আসে নাই আমাদের সাথে মিমাপুর জন্য আর আমি গিয়ে দেখি মিমাপু সুন্দর একটা ইয়েলো কালার শাড়ি পরে চলে আসছে ওই দিন আমাদের সবাইকে এত প্রিটি লাগতেছিল মাশাল্লাহ সুন্দরী এত সুন্দরীদের সাথে চলতে চলতে কি যে অবস্থা এখানে শাড়ির কুচি ঠিক করতেছিলাম কিছু সুন্দর সুন্দর পিকচার তুলবো বাট কুচিটা একটু লেহেঙ্গা স্টাইল হতে গিয়ে নষ্ট হয়ে গেছে ব্যাপার না দেন কিছু সুন্দর সুন্দর পিকচার ক্লিক করছি অলরেডি এগুলো আমি আপলোড করে দিছি আর ওই দিন আমার ফোনের পিকচার কেন জানি ভালো আসতেছিল না কিন্তু ওদের ক্যামেরার পিকচার খুব ভালো আসতেছিল আর এখানে কাকে জানি ক্যামেরা ধরা দিয়ে বলছিলাম একটু ভিডিও ক্লিপ নাও বা পিকচার তুলো এটা মেবি নাদিয়া আপু বা হাসিব ভাইয়া দুজনের একজন ছিল আমার প্রপারলি মনে নেই আমি এই ব্লগটা করছি অনেক দিন হয়ে গেছে অলমোস্ট 2 উইকস বাট রাইট নাও আমি এটা এডিট করতেছি এটা আপলোড কবে দিব আই ডোন্ট নো আর এখানে আপু সুন্দরভাবে দেখি কার্ল করতেছে আমার চুল অনেক লম্বা তো এই কারণে কার্ল করতে পারিনি না হলে আমিও কার্ল করতাম আর এমনি চুলে এখন হিটটা একটু অ্যাভয়েড করার ট্রাই করি এই কারণে চুলে আর কোনো কিছু করিনি আর আপু এত প্রিটি ওয়েতে কার্ল করতেছে দেন তনিমার ছোটো বোনকে কার্ল করে দিছে সুন্দরভাবে মিউজিক বাজতেছিল আর বিয়ে বাড়ির আসলে মিউজিকটা অনেক বেশি ভাল লাগে শুনতে দেন একটু নাচানাচি করে আমরা এখানে একটু ব্রাইডের জন্য অর্নামেন্টস বানাইতেছিলাম দেন আমাদের খাবারটা সার্ভ করে দেওয়া হয়েছে আরও অনেক কিছু করছে আসলে এই সব ভিডিও আমি ক্লিপ নিতে পারিনি আর এখানে মিষ্টি খেতেছিলাম খাওয়া দাওয়ার পর আমাদের অনেক লেট হয়ে যেতেছিলো ওই টাইমে অলমোস্ট রাতের 10টা বা 11টা বাজে এটা অনেক বেশি রাত আর যেহেতু ফাংশনটা উত্তরাতে ছিল ডিমলা থেকে উত্তরাতে যাওয়া আসলে অনেক টাফ একটা ব্যাপার আবার বাসায় আসতে হবে থাকার ওইখানে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে রাখছিল তনিমা বাট আফসোস যে আমরা এখানে স্টে করতে পারিনি
করে ফোন করতে করতে আসলে অনেক বেশি লেট হয়ে গেছে। আর এখানে সবাই একটু টায়ার্ড ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, ডান্স শেষ, এখন আসলে ফাংশন বাকি চলতেছিল, বাট লেট হয়ে যাচ্ছে। দেন বের হয়ে গেলাম, কারণ বাসায় আসতে হবে। আর এখানে আমাদের সবার হাতে গাঁটটি বস্তা নিয়ে দাঁড়ায় আছি, সুন্দর করে ফুল টুল, হাতের অর্নামেন্টস, এগুলো সব কিছু পরছিলাম। আর এখানে ওই দিন আমাদের সবাইকে এত প্রিটি লাগতেছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। দেন বাসায় ব্যাক করব, একটা গাড়িতে করে আমরা সবাই ব্যাক করতেছিলাম। এখানে কোল্ড ড্রিঙ্ক টোল্ড ড্রিঙ্কও নিয়ে রাখছি। আমার এখানে নেলস কয়েকটা উঠে গেছে, গ্লুটা উঠে গেছে আসলে। এখানে আমরা একজন একজন করে একজন আরেকজনকে ড্রপ করে করে দেন হয়তো মেন রোডে ড্রপ করে অ্যাকচুয়ালি বাসায় যাব। আর ওই দিন আমার আব্বু আমার জন্য 2 ঘন্টা রোডে দাঁড়ায় ছিল, লিটারালি রামপুর আব্বু 2 ঘন্টা আমার জন্য দাঁড়ায় ছিল। এটা মনে পড়লো আমার খুব গিল্টি ফিল হয়, বাট আই এম রিয়েলি ব্লেসড যে আমি এরকম কাইন্ড অফ প্যারেন্টস পাইছি আসলে। চেক আলহামদুলিল্লাহ ওই দিন খুব ভালো কাটছে অ্যান্ড আমরা খুব এনজয় করছি, গাড়িতে এনজয় করছি, হলুদেও খুব এনজয় করছি। আসলে সব ক্লিপ আমার কাছে ছিল না। দেন ব্রাইডের অনেক সুন্দর সুন্দর কিছু ক্লিপ ছিল, ওই ক্লিপগুলা আই হ্যাভ লস্ট। ইটস ফাইন, ইটস ফাইন। Thank you so much for watching this vlog, guys. Tata, Allah Hafiz. If you like this video, please like, comment, share. Bye bye.